গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 26শে জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো ইট ফাইন্ডস এ হোম শিরোনামে বইটি লিখলেন কে? উত্তর হবে আলিয়া ভাট। এই আলিয়া ভাট ইট ফাইন্ডস এ হোম শিরোনামে বইটি লিখলেন। এই সম্পর্কে জেনে নেব। বিখ্যাত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি তার প্রথম বই প্রকাশ করেছেন। তার লেখা বইটি একটি শিশুতোষ বই যার নাম ইট ফাইন্ডস আ হোম। এটি তার ইট আ মাম্মা ইউনিভার্সের প্রথম বই। নেক্সট, মাইগ্রেট পোর্টাল ব্যবহারকারীদের জন্য ডিজিটাল পেমেন্ট পরিষেবাগুলি উন্নত করতে বিদেশ মন্ত্রক কোন ব্যাংকের সাথে একটি মৌ চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে এসবিআই ব্যাংকের সঙ্গে। এই সম্পর্কে জেনে নেব। মাইগ্রেট পোর্টাল ব্যবহারকারীদের পেমেন্ট গেটওয়ে এসবিআই পে এর মাধ্যমে ব্যাংকের একটি অতিরিক্ত ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানের জন্য বিদেশ মন্ত্রক এবং এসবিআই একটি মৌ চুক্তি স্বাক্ষর করেছে। মুভ MOVE এই মাইগ্রেট পোর্টালটি 2014 সালে চালু হয়েছিল এবং বিদেশি ভারতীয় কর্মীদের সাথে যুক্ত ছিল। নেক্সট, বিমান দুর্ঘটনায় মারা গেলেন কোন দেশের উপরাষ্ট্রপতি সাউলস কিলিমা সহ আরও 9 জন? উত্তর হবে মালাউই। এই সম্পর্কে জেনে নেব। দক্ষিণ পূর্ব এশিয়ার মালাউইর ভাইস প্রেসিডেন্ট সরস চিলিমার মৃত্যু হলো একটি হেলিকপ্টার দুর্ঘটনায়। দক্ষিণ এমজুজু শহরে এক জঙ্গলে এই বিমানটি ভেঙে পড়ে। এখানে স্ট্র্যাটেজিক আকারে দেখে নেব। মালাউইয়ের আনুষ্ঠানিক নাম মালাউই প্রজাতন্ত্র। দেশটি দক্ষিণাঞ্চলে আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র যা পূর্বে নায়ারল্যান্ড নামে পরিচিত ছিল। এর পশ্চিমে জাম্বিয়া এবং উত্তর ও উত্তর পূর্বে তানজানিয়া এবং পূর্ব দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে মোজাম্বিক রয়েছে। রাজধানী লিলঙ্গয়ে এবং মুদ্রা মালাউনান কুয়াচা। নেক্সট, 2024 সালে আগস্টে কোন দেশ প্রথম বহুজাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি আয়োজন করবে? উত্তর হবে ভারত। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় বায়ুসেনার প্রথম বহুজাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি 2024 আগস্টে অনুষ্ঠিত হবে। এই মহড়াটি এখন 2 ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথমটি আগস্টের প্রথম 2 সপ্তাহে দক্ষিণ ভারতে এবং দ্বিতীয়টি আগস্টের শেষ সপ্তাহে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত পশ্চিমাঞ্চলে অনুষ্ঠিত হবে। নেক্সট, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস কার সাথে ভারতীয় শিল্প ও সংস্কৃতি প্রচারের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে সানসেট টিভির সাথে। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় শিল্প ও সংস্কৃতিকে আরও মানুষের কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং সাংসদ টিভি একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এর পক্ষে ডক্টর সচিদানন্দ জোশী এবং সংসদ টিভির CEO রজত পুনহানি এই চুক্তিটি স্বাক্ষর করেছেন। নেক্সট, এ ফ্লাই অন দ্য RBI ওয়াল অ্যান্ড ইনসাইডার্স ভিউ অব দি সেন্ট্রাল ব্যাংক শিরোনামে বইটির লেখককে? উত্তর হবে আলপনা কিল্লাওয়ালা। এই সম্পর্কে জেনে নেব। এই আলপনা কিল্লাওয়ালা লেখা এ ফ্লাই অন দি RBI ওয়াল অ্যান্ড ইনসাইডার ভিউ অব দি সেন্ট্রাল ব্যাংক শিরোনামে বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই বইটি তার যাত্রা এবং 25 বছরের প্রতিষ্ঠানে রূপান্তরে একটি অন্তর্দৃষ্টিমূলক আভাস দেয়। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস উদ্বোধন করেন? উত্তর হবে বিহারে। বিহারে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নালন্দা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস উদ্বোধন করেন। এই সম্পর্কে জেনে নেব। বিহারের রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট, কে সম্প্রতি লেখক সিদ্ধার্থ মঙ্গার সাথে যৌথভাবে লেখা আই হ্যাভ দি স্ট্রিটস পুট্টি ক্রিকেট স্টোরি শিরোনামে তার আত্মজীবনী উন্মোচন করেছেন? উত্তর হবে রবিচন্দ্রন অশ্বিন। এই সম্পর্কে জেনে নেব। বইটি চেন্নাইয়ের একজন ক্রিকেট প্রেমী শিশু থেকে ভারতের সেরা ক্রিকেটার হয়ে ওঠা অশ্বিনের যাত্রাকে তুলে ধরে। নেক্সট, রিয়েল টাইম পেমেন্টের জন্য ভারতের UPI প্রযুক্তি গ্রহণকারী প্রথম দক্ষিণ আমেরিকান দেশ কোনটি? উত্তর হবে পেরু। পেরু রিয়েল টাইম পেমেন্টের জন্য ভারতের UPI প্রযুক্তি গ্রহণকারী প্রথম দক্ষিণ আমেরিকান দেশ হয়ে উঠেছে। এই সম্পর্কে জেনে নেব। পরিষেবার জন্য ডিজাইন করা হয়েছে এবং পেরু একটি UPI এর মতো রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম চালু করতে
NIPL এর সাথে অংশীদারত্ব করেছে এবং সহযোগিতার লক্ষ্য হলো পেরুর পেমেন্ট সিস্টেমে দক্ষতা এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা এবং আর্থিক অন্তর্ভুক্তির উপর দৃষ্টি নিবদ্ধন করা এবং নগদ নির্ভরতা হ্রাস করা। পেরু হলো দক্ষিণ আমেরিকার একটি দেশ এবং রাজধানী লিমা এবং মুদ্রা রয়েছে সোল। নেক্সট, মিশন নিশ্চয় লঞ্চ করলো কোথাকার পুলিশ বা কোন রাজ্যের পুলিশ? উত্তর হবে পাঞ্জাবের পুলিশ। এই সম্পর্কে জেনে নেব, পাঞ্জাব পুলিশ বোর্ড সিকিউরিটি ফোর্স এবং গ্রাম প্রতিরক্ষা কমিটির সাথে মিলে ফাজিলকা জেলায় মাদকের বিরুদ্ধে এক সপ্তাহের জন্য অর্থাৎ জুনের 15 থেকে 21শে জুন পর্যন্ত মিশন নিশ্চয় নামে একটি অভিযান চালাবে। এর উদ্দেশ্য ভারত পাকিস্তান সীমান্তে প্রায় 42টি গ্রামের বাসিন্দাদের কাছ থেকে মাদকের চাহিদা এবং সরবরাহ সম্পর্কে কার্যকরী গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।